ডাক্তার সাহেব ইনহেলার তো শেষ চিকিৎসা, এই ওষুধটা আমার বাচ্চাকে দিবেন না, মুখে খাবার ওষুধ দিন। যখন আমরা কোনো শিশুকে অ্যাজমা ডায়াগনোসিস করে ইনহেলার লিখি তখন অধিকাংশ বাবা মাই এই ভীতি প্রকাশ করেন, এটাকে ইনহেলার ভীতি বলে। প্রকৃতপক্ষে ইনহেলার হচ্ছে বৈজ্ঞানিক, সহজ এবং নিরাপদ চিকিৎসা। উপরের ছবিটা খেয়াল করুন, ইনহেলারের মাধ্যমে ঔষধ সরাসরি ফুসফুসের শ্বাসনালীতে পৌঁছে দেয়। অ্যাজমা হচ্ছে শ্বাসনালীর একটা রোগ, ফলে খুব দ্রুত কাজ করে। যে ঔষধ দ্রুত কাজ করবে সেটা অনেক পাওয়ারফুল। আমাকে মুখে খাবার ওষুধ দিন, শুনেছি এটা নাকি এডিকটিভ, একবার ধরলে আর ছাড়া যায় না। না, ইনহেলারের মধ্যে কোনো এডিকশনের পদার্থ নেই, এটা ফুসফুসের ঔষধ। আর মুখে খাবার ঔষধের তুলনায় ইনহেলারের মধ্যে ঔষধ অনেক কম থাকে। মুখে খাওয়ার ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে বুক ধরফর করে, মস্তিষ্কে ইরিটেবিলিটি হয়, হাত কাঁপে। আরেকটা সামাজিক কারণে বাবা মা শিশুকে ইনহেলার দিয়ে স্কুলে পাঠান না, রোগটা গোপন রাখেন। ধারণা হচ্ছে অ্যাজমা হচ্ছে একটা ছোঁয়াচে রোগ। না, অ্যাজমা একটা অ্যালার্জিজনিত রোগ। ইনহেলার না থাকার কারণে শিশু ক্লাসে শ্বাসকষ্ট হলে ক্লাস করতে পারে না, খেলাধুলা করতে পারে না, বন্ধুদের সাথে গল্প করতে পারে না, একাকিত্বে ভোগে। আপনার শিশুকে ইনহেলার দিয়ে স্কুলে পাঠান, সে সেখানে শ্বাসকষ্ট কাশি হলে ইনহেলার নেবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।